ওর যদি মনটা ভালো থাকে না তাহলে ওর মতো মেয়ে হয় না। তবে ও যদি ইচ্ছে করে যেটা আমি করব তাহলে ও সেটা করেই ছাড়বে। ওর সঙ্গে কারোর তুলনা হয় না। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে আগে নিজের কথাটা শেষ করতে দাও। আমি কিছুই করিনি, কিন্তু তাও কিন্তু আমি সবার মন জয় করেছি। আর জানো তো, এই কথাটা শুনলে না আর একজনের মন জ্বলে পুড়ে যায়। এই শোনো, তুমি না মন জয়ের কথা বলো না, ভয় দিয়ে জয় করেছে সব। ও জ্যাঠাই, আমি কি তাই করলাম? ও ও দেখো না কি বলছে। আর সাজিয়ে যে তুমি আশীর্বাদ হচ্ছে বলে চুপচাপ আছো, তাই না? তোমার হয়ে বলার জন্য এতজন আছে, আমি তো বলবই। সবাই আগে বলে নিক। কে এমন কথা বলে? আসলে আমার ছেলেকে সবাই ভয়ই পায়। আর গুনগুন খুব মাই ডিয়ার। মানে ও যে কি করে আর কি করে না আমাদের মাঠে পর্যন্ত নামিয়েছে জানেন। হ্যাঁ, খেলতে স্কার্ট ফাট পরি, মানে সে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সে কি বাবা, এ তো বেশ মজার কথা। আর এবার তো তোমরাও আসছো আমাদের ফ্যামিলিতে, দেখো না কি করি। এই যে রূপাঞ্জনদা বাবা মাকেও কিন্তু আমরা সবাই মিলে আমাদের দলে নিয়ে নিয়েছি। এবার তোমাদের পালা, তোমাদেরকেও আমাদের দলে নিয়ে নেব। তাহলে না দলটা বেশ আরো ভারী হবে আর আরো বেশি আনন্দ মজা হই হুল্লোড় হবে। তবে একটা কথা বলি, হ্যাঁ, মানে ওয়ার্নিং ভাবেও নিতে পারো। এই যে লোকটা আছে না, এনার পাল্লায় পড়ো না, হ্যাঁ, তাহলে সব শেষ। এই ভজন, এই লোকজনের সামনে ওই লোকটা বলছে ভাবিন বলো। তুমি শুনে যাও জ্যাঠাই, আমি তো শুনে শুনে আমার কান পচে গেছে। এই দাঁড়াও তো, এখন এত কথা বলার সময় নেই। আরে আশীর্বাদটা শুরু করতে হবে তো। চলো চলো চলো। হ্যাঁ তাই তো। আচ্ছা, এখন তো আশীর্বাদের সময় হয়ে গেল। গুনগুনকে নিয়ে এখন এসব করে তো লাভ নেই, আশীর্বাদের সময় চলে যাচ্ছে। আশীর্বাদটা আগে করে নিতে হবে তো। একদম ঠিক, আমি একমত। হ্যাঁ একদম ঠিক, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জ্যাঠার কোনো টাইমের সেন্স নেই। যে কোনো বিষয় যে কোনো সময় সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দেবে। আসলে কি জানো তো পটকা, আমাদের এই টিমটার ওপরই না জ্যাঠার যত রাগ, যত ক্রোধ সব বুঝতে পারি। তোমাকে যে এতক্ষণ বাড়িতে থাকতে দিয়েছি না, এই অনেক। দেখছেন তো, জামাই হিসেবে আমার কোনো দাম নেই। কেন বলুন তো, জামাই 2 চলে এসছে, তাই জামাই 1কে দুচ্ছাই করছে। ঠিক আছে জ্যাঠাই, ঠিক আছে, আপনি বলে দিলেন, আমি শুনে নিলাম। আশীর্বাদ হয়ে যাবে, স্টার্ট করে বেরিয়ে যাবো। আমি বলে দিলাম চলে যাবো, কিন্তু বাঁচা যায়। দাদা কি বলছি কি? হ্যাঁ, বাঁচা যায়, খালি ফোড়ন কাটে। 5 ফোড়ন কোথাকার। অর্জুন, তুমি ভয় পেয়ে গেলে এসব শুনে? একদম ভয় পেও না, এটা এ বাড়িতে কমন ব্যাপার, বুঝতে পেরেছো? দেখো, জ্যাঠাই যদি রূপাঞ্জনকে না বকে, রূপাঞ্জনেরও মন ভালো থাকবে না। আর রূপাঞ্জনও যদি ওই জ্যাঠার সঙ্গে যেগুলো করছে সেগুলো না করে, ওরও মন ভালো থাকবে না। তোমাকেও শুনতে হবে ওনার কাছে। তৈরি থাকো। ইট উইল বি মাই প্লেজার। প্লেজার পরে বুঝবে, চোখের জল মুছতে হবে, তখন প্লেজার বেরোবে। আমার চোখে অত সহজে জল আসে না। আই এম ভেরি হার্ড টু ক্র্যাক। শোনো, ওকে দলে টানার চেষ্টা করো না। অনেক শান্তশিষ্ট, ও তোমাদের মতো দলে ভিড়বেও না। মানে আমরা কি খারাপ ছেলে নাকি যে আমাদের দলে ভিড়তে বারণ করছো? দেখো চেষ্টা করে পারো নাকি। আমি বলছি কি, এখন এই সমস্ত কথা বাদ দিয়ে আশীর্বাদটা হয়ে যাক আগে। আসলে কি জানেন, আমাদের বাড়িতে সবসময় এরকমই চলে। আপনারা যেন কিছু মনে করবেন না। দেখো, তোমাকে আমি পই করে বলেছিলাম যে আজ রূপাঞ্জন এলে নতুন কুটুম্বের সামনে তুমি ওকে ওরকম করে বলো না। তুমি তোমার কোনো কথাই শোনো না। ও এর মধ্যে দুচ্ছাই আর বলার কি আছে? আরে ও কি বললো? ও বললো যে আমি এখান থেকে চলে যাব। তো আমি বললাম বাঁচা যায়,
যা কখনো বাস্তবায়িত করবে না, আর আমিও বেঁচে উঠবো না। তো এখন কথা হচ্ছে এইটাই তো বলেছি, তার মধ্যে সত্যি মিথ্যার কি আছে, যার দুচ্ছাই করবারই বা কি আছে, যা সত্যি আমি তাই বলেছি। আর তাছাড়া আমি কখনো মিথ্যে কথা বলি না, আমি সত্যি কথা বলতে ভয় পাই না। হ্যাঁ, এটা হচ্ছে আমার বড়দার একটা বিশেষ গুণ। বড়দা আবার সত্যবাদী যুধিষ্ঠিরের মতো, উনি সত্য বই মিথ্যা বলেন না। উৎসবের গল্পটা বলবো নাকি? না মানে সাজি অর্জুন তো এসে দেখে গেছে কীর্তিটা, বিআই বিয়ান তো দেখেনি, একটু করবো নাকি বড়দা পুরো বিষয়টা, গল্পটা? আমি একটা বুড়ো মানুষ, একটা রিটায়ার্ড মানুষ, একটা কপর্দক শূন্য মানুষ। বড়দা তো এখন সর্বশান্ত হয়ে গেল। সত্যি জ্যাঠাই, মানে এটা না তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, বুঝলে? জ্যাঠাই অসাধারণ ছিল। এই ঘরশত্রু বিভীষণ, তুমিও কি শেষ পর্যন্ত ওদের দলে ফিরলে নাকি? আমি তো ভেবেছিলাম তুমি আমার দলে। জ্যাঠাই আমি আপনার দলে। বলছো কোন বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছে ওদের একটু বুঝতে হবে তো। আবার এতে যদি তোমার শিক্ষা হয়। হবে না, হবে না, হবে না। কে বলেছে? কোনোদিন এই লোকটা শিক্ষা হবে না। হ্যাঁ, তোমারই খালি শিক্ষা হবে। এখন আপনাদের আশীর্বাদে দেরি হয়ে যাচ্ছে না? সব কথা এই তো করে ফেলছি। হ্যাঁ, দেরি তো হচ্ছেই। মেয়েটাকে কখন থেকে বসিয়ে রেখেছে। এই নাও, এই নাও, যাও। যা হয়ে গেল সাজিদ বিয়ে, আবার আমাদের বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তোমারও তো সময় হয় না পুটু পিসি, তুমি তো সময়ই পাও না এই বাড়িতে আসা। নিজের সংসারে তুমি এত ব্যস্ত থাকো। তা যা বলেছিস, আসলে সুকল্যাণ, ওর তো কোনো কাজের অন্ত নেই, সমস্ত হাবিজাবি কাজ জুটিয়ে আনে আর সব আমাকেই সামলাতে হয়। তারপর তো স্কুল আছে, তাই না? সব সামলে আমি এসে ঢু মেরে যাই, ওইটুকুই পারি। তুইও কিন্তু মা ওইটুকু বজায় রাখিস। হ্যাঁ, মাঝে মাঝে আসিস সাজি। হ্যাঁ, তুমি না কলেজের পর এই বাড়িতে চলে আসবে, সবার সঙ্গে দেখা করে তারপরে যাবে, বুঝেছো? দেখো, তোমাকে তো জন্ম থেকে এনারা লালন পালন করেছেন, তাই না? দুম করে একটা অন্য বাড়িতে গিয়ে থাকতে তোমারও তো কষ্ট হবে, আর ওনাদেরও কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে, তাই না? এই তুমি আশীর্বাদটা করো। হ্যাঁ, এই তো। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো, মেঘে ডুবে থাকা বিষাদের মায়ানল, ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই আজ সম্বল, ভেসে চলে যায়। দেখো তো দোয়েল পাখি, পছন্দ হয়েছে কিনা? আমাকে যারা দিচ্ছেন সেই মানুষগুলোকেই আমার পছন্দ হয়েছে, তাই তারা যা দেবেন আমার সেটাই পছন্দ হবে। সোনা মা আমার। বলছি সাজি, যারা আশীর্বাদ করছে শুধু তাদেরই পছন্দ হলো? এইটা না আমিও ভাবছিলাম রূপাঞ্জন, যেন মানে ধর সাজি, যে আশীর্বাদ করছে না তাকে কি তোর পছন্দ হয়নি রে? আমি যতদূর জানি
তাকে পছন্দ করেই তো বাকি সবটা আর কি হয়েছে। ঠিক ঠিক। বাবা এই সাজি বল না রে, লজ্জা পাচ্ছিস কেন? বল না। চিনিদি ভালো হচ্ছে না, কিন্তু দেখছিস তো সবাই আছেন, জ্যাঠাইরা আছেন, তুই তার মধ্যে না মানে। তবে আপনাদের পছন্দ আছে, খুব সুন্দর গয়না দিয়েছেন। হ্যাঁ, আমাদের তো একটা মাত্রই ছেলে, আমার যা কিছু সবই তো ওদেরই থাকবে। খুন খুন